প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটি। গতকাল কাশেম সিদ্দিকী তিনি দেখা করতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে। আমরা সবাই জানি 21শে জুলাই একটা বিশাল সভার আয়োজন করা হয়েছিল। এবং গতকাল মমতা ব্যানার্জি সেখানে দর্শনের উদ্দেশ্যে যান এবং সেখানে সমস্ত ধরনের যারা নেতা তারা কিন্তু সেখানে ছিল এবং তাদেরকে ডাকা হয়েছিল। কিন্তু সেখানে কাশেম সিদ্দিকী যেতেই মমতা তার সঙ্গে কথা বললেন না, তাকে হাত দেখিয়ে এবং মমতা ব্যানার্জির যারা গার্ড নিরাপত্তারা তারা কিন্তু হাত দেখিয়ে কিংবা তারা ঠেলে নিয়ে গিয়ে সাইডে বসিয়ে দেয়। এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে অনেক রহস্য এবং অনেক কিছু, যেটা কিনা এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং সেটা প্রত্যেকটা মানুষ ভাবছে এবং বুঝছে এবং প্রত্যেকটা মানুষকে ভাবাচ্ছে যে কেন কাশেম সিদ্দিকীর সঙ্গে এমনটা করলেন আর মমতা ব্যানার্জি ঠিক কিটা করতে চাচ্ছেন। যেই কাশেম সিদ্দিকীকে একটা পদ দেওয়া হয়েছে এবং কাশেম সিদ্দিকী সেটা কথার মধ্যে বলেছেন যে আমি দলে এসেছি সাধারণ মানুষের সেবার জন্য, সাধারণ মানুষের কাজ করার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য। কিন্তু সেই কাশেম সিদ্দিকীর ভিডিওটা তোমরা দেখলে, যে কিনা মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার জন্য আগে গিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি তাকে পাত্তা না দিয়ে মমতা ব্যানার্জির গার্ড তাকে ঠেলে নিয়ে গিয়ে সাইডে বসিয়ে দেয়। আর এই নিয়ে কিছুদিন আগে আরো একটা চঞ্চলকর ভিডিও ছড়িয়ে পড়েছিল এবং সে কথা নিয়ে বলেছিলেন তোহা সিদ্দিকী। তোহা সিদ্দিকী বলেছিলেন যে মমতা ব্যানার্জি মুসলিমদের তেজপাতার মতো তুচ্ছ করে। এরকম কথা বলেছিলেন কিন্তু তোহা সিদ্দিকী, কারণ না তোহা সিদ্দিকী এর মর্মটা এবং এর মূল্যটা খুব ভালোভাবে বুঝেছিল এবং তাই তোহা সিদ্দিকী এই কথাটা বলেছিল যে মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে, চুষে ফেলে দেয়। আর সেটাই ঠিক হয়েছে এবং সেটাই আমরা প্রমাণ পেয়েছি এই কাশেম সিদ্দিকীর সঙ্গে। দিয়েছে তো উচিত মতো শিক্ষা দিয়েছে। উচিত মতো যদি না শিক্ষা দেয় আর যদি না এই শিক্ষায় কাশেম সিদ্দিকীর জ্ঞান ফেরে, তাহলে আমি মনে করবো কাশেম সিদ্দিকীর মতো নিকৃষ্ট মানুষ কোথাও পাওয়া যাবে না। তাই বলতে চাই, এই কাশেম সিদ্দিকী ইনি একজন কেমন মানুষ আমি জানি না, তবে মনের দিক দিয়ে হোক, তবে তিনি তার রাজনীতিক জীবনে এসছেন, রাজনীতির দিক দিয়ে কেমন সেটাও জানি না। একজন ভালো মানুষ হিসাবে কতটুকু তার প্রেজেন্টেন্স সেটাও আমি জানি না। কিন্তু তাঁর যে এই হাজার হাজার লোকের সামনে, কোটি কোটি লোকের সামনে তাঁকে যে বেইজ্জতি করলেন, তাঁকে যে সম্মান দিলেন না মমতা ব্যানার্জি, এর থেকে আপনারা কি বুঝতে পারেন এবং এর থেকে আপনারা কি বুঝছেন আমাকে কমেন্টে তোমরা জানিও। এবং মমতা ব্যানার্জিকে যারা চেনো না এখনো পর্যন্ত, তাদেরকে ভালোভাবে চিনে নেওয়া উচিত। আর কাশেম সিদ্দিকীর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড়ের মতো ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ দেখেছে এবং প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি নিয়ে গবেষণায় লেগে পড়েছে যে কেন এরকম হলো। এরকম তো হওয়ারই কথা নয়। তিনি একজন দলে যোগ দিয়েছেন, ভালো মানুষ, জনস্বার্থে প্রচারিত, জনসাধারণের পাশে থাকবে বলে, কিন্তু সেই মানুষটা যদি মমতা ব্যানার্জি ঠাঁই না দেয়, মমতা ব্যানার্জি যদি তার প্রতি কোনো গুরুত্ব না দেয়, তাহলে সে সাধারণ মানুষের পাশে থাকবে কি করে, সাধারণ মানুষের কিভাবে সেবা দেবে, এই নিয়ে চাঞ্চল্য। আর সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির বুঝতে হলে ঠিকঠাক একটা মানুষের প্রয়োজন, আর সেরকম ঠিকঠাক মানুষ
এখন মুসলিমরা, যেসব মুসলিমরা মমতার পাশে ঘোরে, লেজে গোপরে হয়ে ঘোরে, তারা এখনো বুঝতে পারছে না মমতা ব্যানার্জি কেমন। তাই মমতা ব্যানার্জিকে বুঝতে শিখুন, আর মমতা ব্যানার্জির থেকে কিছু শিক্ষা নিন। এতটুকু বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।